হরমুজ প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কোন দাবিটা সঠিক আর কোন দাবিটা ভুল? তাহলে এই যুদ্ধ কবে থামছে? একটা বিশাল বড় প্রশ্ন। তাহলে কি সত্যি ইরান এই মুহূর্তে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো? ইরানকে বাদ দিয়ে হরমুজ প্রণালী ব্যবহার করা কি সম্ভব? এই মুহূর্তে দাঁড়িয়ে তাহলে হরমুজ প্রণালী কার নিয়ন্ত্রণে রয়েছে? আদৌ কি মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ নিতে পেরেছে, নাকি ইরান তাদের নিয়ন্ত্রণ কায়েম রেখেছে? কোনটা? পশ্চিম এশিয়া যুদ্ধের এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, হরমুজ প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আগে আমি নয়, এই দাবি করেছেন স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে। তাতে ইরান কি বলছে? ইরানের প্রতিক্রিয়া কি? ইরান তো মশাই দাবি করেই যাচ্ছে যে হরমুজ প্রণালী আমাদের নিয়ন্ত্রণেই আছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে দাবি করছেন, অন্তত তিনি দাবি করছেন, একটা ছবি তিনি প্রকাশ করে দিয়েছেন এবং সেখানে মার্কিং করে দেখিয়ে দিয়েছেন যে এই জায়গাটা এবার থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণেই থাকবে, না ওমান না ইরান। এর আগে তিনি ওমানকে বলেছিল যে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ দেখা না হয়, যে হরমুজ নিয়ে চুক্তি হচ্ছে ওমান এবং ইরানের মধ্যে, দীর্ঘায়িত এবং ধারাবাহিক আলোচনা চলছে, সেই আলোচনায় যদি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ বাদ পড়ে তাহলে ওমানের ওপরেও বোমা পড়বে, এমন হুমকি দেওয়ার পর দিনই, এই হুমকি দেওয়ার ঠিক পর দিনই ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন যে হরমুজ প্রণালী তো আমরাই নিয়ন্ত্রণ করছি। আর বেশ কিছু উদাহরণ তুলে ধরলেন। সিএনএন একটি আর্টিকেল করেছে যেখানে তারা এটা দাবি করেছে যে ডোনাল্ড ট্রাম্প তিনি যে দাবি করেছেন সেই দাবি সত্য কি মিথ্যে পরের কথা, কিন্তু ইরান এই মুহূর্তে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। কোন দাবিটা সঠিক আর কোন দাবিটা ভুল? দেখুন, যদি মার্কিন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কায়েম করে নেয় তাহলে তো এই যুদ্ধ এবার থেমে যাওয়ার কথা। তাহলে এই যুদ্ধ কবে থামছে? আজকে সেই বিষয়গুলোই আপনাদের সামনে তুলে ধরবো। শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন যে ইরান লস্ট কন্ট্রোল অফ হরমুজ, জিজ্ঞাসা চিহ্ন, একটা বিশাল বড় প্রশ্ন। তাহলে কি সত্যি ইরান এই মুহূর্তে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো? দেখুন, সেই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে প্রথমে আপনাকে জানতে হবে যে ডোনাল্ড ট্রাম্প, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, তিনি আসলে ঠিক কী দাবিটা করেছেন। এনডিটিভি ওয়ার্ল্ড করছে যে Trump posted AI photo of Hormuz as new US territory, says all mines removed. বলছে কি, হরমুজ প্রণালীতে এই যে দেখুন এই ছবিটা ডোনাল্ড ট্রাম্প তিনি পোস্ট করেছেন এবং তাতে লেখা আছে নিউ ইউএস টেরিটরি, স্ট্রেট অফ হরমুজ। আর তিনি এনডিটিভি ওয়ার্ল্ড যে খবরটা করেছে সেখানে কি দাবি করা হচ্ছে? বলছে এখানে যা মাইন ছিল, ইরানের পোতা যা মাইন ছিল, সেই সমস্ত মাইনই নাকি রিমুভ করে নেওয়া হয়েছে। আর এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রই এই জায়গাটা নিয়ন্ত্রণ করছে। তিনি ঠিক কি বলেছেন দেখুন, তার সোশ্যাল ট্রুথের যে পোস্ট, সেই পোস্টে তিনি লিখেছেন, দেয়ার আর নো টকস অর কনভারসেশনস গোয়িং অন অর স্কেডিউল উইথ দ্য ইসলামিক রিপাবলিক অফ ইরান। The naval blockade remains in full force and effect. The Hormuz Strait is open and operating. All water mines have been removed or detonated. Thank you for your attention to this matter, President Donald Trump. যে ডোনাল্ড ট্রাম্প এতদিন ধরে বলছিলেন যে হরমুজ প্রণালী নিয়ে কিন্তু আমাদের সঙ্গে ইরানের ব্যাক চ্যানেল কথাবার্তা চলছে, আর সেই ব্যাক চ্যানেল তিনি বোঝাতে চেয়েছিলেন যে সরাসরি আমরা আইআরজিসির সঙ্গে কথা বলছি। তার কারণ ইসরায়েলের যে দাবি আপনারা জানেন যে মোস্তফা খামেনি আদৌ আছেন কিনা, তার কথা মতন আদৌ ইরান চলছে কিনা, নাকি আইআরজিসি প্যারালালি একটি প্রশাসন চালাচ্ছে। এমন অবস্থায় দাঁড়িয়ে গোটা বিশ্ববাসীকে তিনি এটা বিশ্বাস করানোর জন্য বলেছিলেন যে আইআরজিসির সঙ্গে আমাদের ব্যাক চ্যানেল কথাবার্তা চলছে। যদিও আইআরজিসি দাবি করেছিল যে আমাদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধির কথা হচ্ছে না, আমাদের ইরানের সঙ্গে কথা হচ্ছে, কার? ওমানের হচ্ছে। আলোচনা হচ্ছে হরমুজ প্রণালী নিয়ে, যে কার কতটুকু অঞ্চল নির্ধারিত করা যায় সেই নিয়ে এখনো ফাইনাল চুক্তি হয়নি, কিন্তু খুব সামনেই রয়েছে সেই ফাইনাল চুক্তি। এমন সময় দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আমরাই নিয়ে নিয়েছি। আর অন্যদিকে ওমানকেও তিনি একটি হুমকি দিয়ে দিয়েছেন, সেটা আমি আপনাদের গত এপিসোডেই বলেছি। দেখুন, এখানে বলছে এনডিটিভি ওয়ার্ল্ড যে দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম ট্রাম্প হ্যাজ রেজড দ্য আইডিয়া অফ দ্য ইউএস টেক ওভার। এই প্রথমবার নয়,
ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ শুরু হওয়ার 28শে ফেব্রুয়ারির পর থেকে প্রায় প্রতিদিনই ডোনাল্ড ট্রাম্প এই কথা বলেছিলেন, যবে থেকে ইরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কায়েম করেছিল তবে থেকে প্রতিদিনই ডোনাল্ড ট্রাম্প নিয়ম করে বলেছেন যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আমরা নিয়ে নেব, হরমুজ প্রণালীর নতুন নাম দেব দ্য স্ট্রেট অফ ট্রাম্প। একাধিকবার তিনি এইসব সমস্ত কথা বলেছেন। আর ইদানিংকালে তিনি এই কথাও বলছিলেন যে আমাদের সঙ্গে কথাবার্তা চলছে। আর তিনি কি লিখেছেন এবার সোশ্যাল ট্রুথে, তিনি বলছেন যে কোনো কনভারসেশন হচ্ছে না, না আমাদের কোনো শিডিউল রয়েছে, আমরা ইরানের সঙ্গে আর কোনো কথাই বলবো না, আমরা ব্লকেট খুলে দেবো, ফুল ফোর্স সেখানে আমরা লাগিয়ে দিয়েছি, হ্যাঁ আমরা সেখানে এখন অপারেট করছি, অল ওয়াটার মাইন্স হ্যাভ বিন রিমুভড অ্যান্ড ডিটোনেটেড, সব কিছু তুলে নেওয়া হয়েছে এবং সেগুলোকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। তাহলে কি, তাহলে এটাই দাঁড়ায় যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে, ইরানের আর কোনো নিয়ন্ত্রণ সেখানে কায়েম নেই, এমনটাই কিন্তু দাবি করছেন ডোনাল্ড ট্রাম্প। আর এই একই কথা বলছে, ঘুরিয়ে ফিরিয়ে সেই একই কথা বলছে সিএনএন। দেখুন সিএনএন এর একটি স্পেশাল রিপোর্ট যেখানে তারা হেডলাইন করেছে, ইরান হ্যাজ লস্ট সিগনিফিক্যান্ট কন্ট্রোল অফ দ্য স্ট্রেট অফ হরমুজ। ইরান এই মুহূর্তে কার্যত হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, এটা সিএনএন বলছে। দেখুন এখনো পর্যন্ত চলছিল একটা ডামাডোল যে কার হবে হরমুজ প্রণালী, কার, মার্কিন যুক্তরাষ্ট্রের না ইরানের। তার পরবর্তী ক্ষেত্রে আরও একটা প্রশ্ন উঠছিল যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ শেষ পর্যন্ত কারা রাখবে, ইরান না ওমান, নাকি দুটো দেশই রাখবে ভাগাভাগি করে নিয়ে, যেমনটা আমি আপনাদের আরও একটি এপিসোডে দেখিয়েছিলাম যে এই যে দেখুন হরমুজ প্রণালী এই এতটা হচ্ছে, আপনি ধরতে পারেন হরমুজ প্রণালী, এবং এই যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে এই এতটুকু হচ্ছে ইরানের থাকবে, ইরানের নিয়ন্ত্রণে থাকবে, এবং এতটুকু থাকবে ওমানের নিয়ন্ত্রণে, মাঝখানের এই রুটটি স্কিপ করা হবে, এমনটাই কিন্তু আলোচনা চলছে ইরান আর ওমানের মধ্যে। যখন এই আলোচনা চলছে তখন ডোনাল্ড ট্রাম্প বলছে না এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের জায়গা কোথায় ভাই, মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন জায়গা কোনটা হবে, দেখতে পাচ্ছেন না। আর সেই সময়ে দাঁড়িয়ে ওমানকে একটা হুমকি দিয়ে দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প যে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ না বজায় থাকে তাহলে কিন্তু তোমরাও বাঁচবে না এবং বোমা তোমাদের ওপরে পড়বে। এমন সময় দাঁড়িয়ে এমন একটা চলছিল বিতর্ক, সেই সময় দাঁড়িয়ে সিএনএন করছে যে অ্যাট দ্য মোমেন্ট হাউএভার দ্য এভিডেন্স ইজ ক্লিয়ার, দ্য ইউনাইটেড স্টেটস পেট্রোলিং দ্য স্ট্রেট উইথ ইটস নেভি। দেখুন যে দাবি করছে ডোনাল্ড ট্রাম্প ঠিক একই রকম দাবি করছে সিএনএন। বলছে কি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যাই দেখুন না কেন, প্রমাণ কিন্তু বলছে একদম ক্লিয়ার যে এই মুহূর্তে ইউনাইটেড স্টেট এবং তাদেরই নেভি স্ট্রেট অফ হরমুজে পেট্রোলিং করছে। বুঝতে পারছেন, সিএনএন বলছে এটা। আর কি বলছে, ইজ গেইনিং গ্রাউন্ড অ্যান্ড ইরান ইজ লুজিং মাচ অফ ইটস কন্ট্রোল অফ দ্য ক্রিটিক্যাল ওয়াটারওয়ে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে ইরান প্রায় হারিয়ে ফেলেছে তাদের নিয়ন্ত্রণ হরমুজ প্রণালীর ওপর থেকে। বলছে কি মোর দ্যান 80% অফ ভেসেল ট্রানজিটস থ্রু দ্য স্ট্রেট অফ হরমুজ ওভার দ্য পাস্ট 2 weeks হ্যাভ টেকেন দ্য ওমানি রুট।